দর্শক, আমার সামনে তিনটি খবর আছে। তবে এই তিনটি খবরই স্বাধীনতা বিরোধিতা এবং এই প্রসঙ্গে কোনো ইতিহাসবিদ, স্বাধীনতা গবেষক না, বাংলাদেশের রাজনীতিবিদরা। শুরুতেই বলে নেই, স্বাধীনতার পক্ষে বিপক্ষে এইটা পুরোপুরি রাজনৈতিক একটা বিতর্ক। এটা নিয়ে সত্যিকার মুক্তিযুদ্ধ, প্রেম, ভালোবাসা, মুক্তিযুদ্ধের ত্যাগ তিতিক্ষা, আদর্শের কতটা জায়গা আছে আমার কাছে ইদানিং এটা প্রশ্নবিদ্ধ মনে হয়। এবং মহান স্বাধীনতা দিবস 2025-এ এসে এই তর্ক বিতর্কটা যারা করছেন তারা সবাই রাজনীতিবিদ, একে অন্যের প্রতি নানান দোষারোপ করছেন। আরো সরাসরি যাই, বাংলাদেশে আওয়ামী লীগ স্বাধীনতার টেন্ডার নিয়েছিল, স্বাধীনতার ইজারা নিয়েছিল। সেই আওয়ামী লীগও জামাত ইসলামীকে যুদ্ধ অপরাধী, জামাত ইসলামী, রাজাকার, আলবদর এগুলো তখন বলে যখন জামাতের সাথে তাদের তীব্র বিরোধিতা। আবার যখন জামাতের সাথে রাজনৈতিক সম্পর্ক ভালো তখন ওগুলো বলে না। এটা আমাদের জেনারেশন দেখে এসছে। একইভাবে বিএনপি প্রায় 20 বছর বিএনপির ঘরের মেহমান তো না, ঘরের মেহমানের চেয়ে বড়, মানে ধরেন লজিং ছিল, লজিং বুঝেন তো, ওই যে শিক্ষকরা লজিং থাকতো আগে, এরকম লজিং ছিল জামাতে ইসলামী। সেই জামাতে ইসলামী যতদিন লজিং ছিল ততদিন স্বাধীনতা বিরোধী রাজাকার এগুলো বলে না। এখন ধুয়ে ফেলছে জামাত ইসলামী, রাজাকার, আলবদর, স্বাধীনতা বিরোধী। আর জামাত ইসলামীও এগুলোকে এখন জবাব দিচ্ছে, বিএনপিকে নানানভাবে তারা প্রতিরোধ করছে। কিন্তু বিএনপির সঙ্গে যারা যখন তারা থাকে তখন বলে না যে বিএনপি আমাদেরকে কেন এগুলো বলে। সামনে 3টা খবর বলেছিলাম। প্রথম খবরটা আমি একটু যাই আপনাদের। এই খবরটার হেডলাইনটা আমি 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 চয়েস করেছি এই কারণে যে জামাত ইসলামী দিয়েই এই স্বাধীনতা দিবসে আলোচনাটা শুরু করি। দ্বিতীয় স্বাধীনতা বিষয়ে বললেন জামাতের সেক্রেটারি। কি বললেন? বাংলাদেশের জামাত ইসলামী সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেছেন, যারা মুক্তিযুদ্ধ করেছেন এর চেতনা ফেরি করে বেড়াচ্ছেন, তাদের বলবো আপনারা রাজনৈতিক স্বার্থে, ক্ষমতার স্বার্থে দিল্লির কাছে দেশ বিক্রির জন্য চুক্তিবদ্ধ হয়েছিলেন। তিনি অভিযোগ করে বলেন, সেদিন বাংলাদেশে প্রকৃত স্বাধীনতা অর্জিত হয়নি, যে কারণে 24-এর গণঅভ্যুত্থানে বাংলাদেশে কোটি কোটি মানুষ বলেছে এটাই আমাদের দ্বিতীয় স্বাধীনতা। জামাত বলছে, জামাত 24-এর আগে কখনো বলে নাই যে আমাদের আরেকটা স্বাধীনতা দরকার। আমার কাছে এইটুকুই এখন একটা প্রশ্নের, জামাত কেন এতদিন এই কথাটা বলল না? পাশের দেশ আনন্দবাজার লুফে নিয়েছে, তার মতো করে তারা একটা হেডলাইন করেছে। 3টা খবর বলেছি না? এই হেডলাইনটা হলো, পাকিস্তানের সহযোগীরা এখন গলা ফোলাচ্ছে, স্বাধীনতা দিবসের আগে বিএনপির নিশানায় জামাত। সেই খবরটায় আনন্দবাজার বলার চেষ্টা করছে যে স্বাধীনতা দিবসের আগে আবার রাজনৈতিক টানাপোড়েন বাংলাদেশে। এবার স্বাধীনতা বিরোধী বলে চিহ্নিত বাংলাদেশ জামাতে ইসলামী, জামাত নামে যা পরিচিতকে নিশানা করলো প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বিএনপি। বুধবার বাংলাদেশের স্বাধীনতা দিবস, তার আগে মঙ্গলবার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জামাতের নাম নিয়ে বলেন, 71-এ পাকিস্তানের সহযোগীরা এখন গলা ফুলিয়ে কথা বলার চেষ্টা করছে। এরপরই তার মন্তব্য, অনেকে মুক্তিযুদ্ধ ভুলিয়ে দেওয়ার চেষ্টা করছেন, কিন্তু ইতিহাস কেউ বিকৃত করতে পারবে না। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এইটাই আমি তৃতীয় খবরটা যেটা পিক করেছি, সেইটা তৃতীয় খবরে বিবিসি আরেকটু এটাকে ব্যাখ্যা করার চেষ্টা করেছে। বিবিসি হেডলাইন করেছে, যারা বলে 71 ও 24 সমান তারা মুক্তিযুদ্ধ করেনি। বাংলাদেশের সংবাদ মাধ্যম না শুধু বিবিসি, আন্তর্জাতিক সংবাদ মাধ্যম, ভারতের পত্রপত্রিকা আনন্দবাজার যখন এই জিনিসটা ইস্যু করে, তার মানে জামাত ইসলামী এবং বিএনপি এবং জামাত ইসলামের মধ্যে আবার মুক্তিযুদ্ধ নিয়ে রাজনৈতিক একটা খেলা, এটার ভেতরে কিছু একটা আছে। এটা আমাদেরকে বুঝে নিতে খুব বেশি গবেষক হওয়ার প্রয়োজন নেই। সমকালকে দেয়া এক সাক্ষাৎকারের শিরোনামে এই মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কি মন্তব্য? যে যারা বলে 71 ও 24 সমান তারা মুক্তিযুদ্ধ করেনি, জামাত ইসলামীকে ইঙ্গিত করে। সমকাল তার কাছে জানতে চেয়েছিল 71-এর মুক্তিযুদ্ধ এবং 24-এর অভ্যুত্থানকে অনেকে মুখোমুখি দাঁড় করাতে চাইছেন, এ বিষয়ে বিএনপির অবস্থান কি? উত্তরে মির্জা ফখরুল বলছেন, 71 ও 24 সমান এটি মূলত তারা বলেন যারা 71 সালে মুক্তিযুদ্ধ করেনি, উল্টো 71-এর হত্যাযজ্ঞে সহযোগিতা করেছেন। তাদের কেউ কেউ এখন গলা উঁচিয়ে বলার চেষ্টা করছে যে 71 সালে কিছু হয়নি। কিছু কিছু দল বোঝানোর চেষ্টা করছে মুক্তিযুদ্ধ কোনো ঘটনাই ছিল না। 25 মার্চ পাকিস্তানের হানাদার বাহিনী এই দেশের মানুষের উপর ঝাঁপিয়ে পড়েছিল, হত্যা করেছে লাখো নিরীহ মানুষ। সেই সময়ে যিনি পূর্ব পাকিস্তানের নেতা ছিলেন তিনি তখন আত্মসমর্পণ করেছিলেন। বাঙালির দিশেহারা ছিল। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কথা বলছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সে সময়ে একজন অখ্যাত মেজর বাঙালিদের ঐক্যবদ্ধ করার ডাক দিয়েছিলেন, সবাই সাহস নিয়ে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন, দেশ স্বাধীন হয়েছিল। বিপরীতে 24 হচ্ছে একটি গণতান্ত্রিক অধিকারের জন্য লড়াই।
দেশকে স্বৈরাচার ফেসিবাদ মুক্ত করার লড়াই, তাই ৭১ ও ২৪কে তুলনা করার কোনো সুযোগ নেই, দুটি সম্পূর্ণ ভিন্ন বিষয়, যোগ করেন বিএনপি মহাসচিব। আমি শুধু এটুকু বলবো, ৯০-এর আন্দোলনে যারা ছিলেন, ৯০-এর আন্দোলনে কিন্তু তুলকালাম কম হয়নি বাংলাদেশে। এই ২৪-এ যা হয়েছে বলতে গেলে তখন ডিজিটাল যুগ না, অ্যানালগ যুগে এর চেয়ে আগুন কোনো অংশে কম জানেনি। তো ৯০-এর যারা নায়ক, ৯০-এর আন্দোলনের নায়ক বিএনপি তো আছে, জামাতে ইসলামী আছে, তারা যদি দাবি করে বসে যে তোমরা ৭১ আর ২৪ মিলাইতে যাও, ৯০ ফাল দিয়ে পার হয়ে যাও, মিলাইতে হইলে ৭১, ৯০ এবং ২৪ একসাথেই মিলাও, বলতে পারে কিনা? আচ্ছা, বিএনপি মহাসচিব আরো বলছেন যে তিনি মনে করিয়ে দেন যে ৭১ সালে বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান অন্য কারো চিন্তা না করে নিজে আত্মসমর্পণ করে পাকিস্তানে চলে গিয়েছিলেন, আবার ২৪-এ শেখ হাসিনা ভারতে পালিয়ে গেছেন। এই প্রসঙ্গ টানছেন বিএনপি মহাসচিব। আপনাদেরকে এইটুকুই শুধু বলবো যে এই যে রাজনীতির বাকযুদ্ধ, তর্ক বিতর্ক, এখানেই শুধু তর্ক বিতর্কের মধ্যে শেষ না। নৈতিক এবং আদর্শিক জায়গা থেকে জামাতে ইসলামী, বিএনপি এই অবস্থাটা খোলাসা করেছে, মানে সামনের দিনে ক্ষমতা, বাংলাদেশের মানুষের যারা শাসক হবেন তাদের অবস্থান, সবকিছুই এটার মধ্যে দিয়ে পরিষ্কার হয়ে যাবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সত্য, করুণা এবং সহনশীলতার সাথে। আপনার সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।